রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া। জানা যায় জনসমুদ্র, তার বিদায় রাজনীতির অপূরণীয় শূন্যতা, বললেন সর্বস্তরের মানুষ। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হল খালেদা জিয়ার সমাধিস্থল। দলীয় নেতাকর্মী সহ ভক্ত অনুরাগীদের শ্রদ্ধা নিবেদন। পুরনো বছরের গ্লানি ভুলে নতুন শুরুর প্রত্যয় দেশবাসীর। বছরের শুরুতেই বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এবং আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা। প্রথম পর্যায়ে তোলা যাচ্ছে 2 লাখ পর্যন্ত। আসসালামু আলাইকুম। সবাইকে ইংরেজি নতুন বছর 2026-এর শুভেচ্ছা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি বিস্তারিত খবরে। রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত হলেন খালেদা জিয়া। বুধবার লাখো জনতার ভালোবাসায় সম্পন্ন হয় গণতন্ত্রের মানসকন্যার নামাজে জানাজা। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ ও 3 বাহিনীর প্রধান সহ 32 দেশের কূটনীতিকরা। এ সময় মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায় কেবল আবেগ অনুভূতিতেই থেমে থাকেনি, থেমেছে লাখো জনতার অশ্রুসিক্ত ভালোবাসার বাঁধ ভাঙা জোয়ারে। গণতন্ত্র খামিতা এবং দৃঢ় চিত্তে কথা বলা, দেশপ্রেম এবং বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই জিয়াউর রহমানের যে আদর্শ অনুসৃত। মহাকালের এই অন্তিম যাত্রাকে কেন্দ্র করে বিজয় সরণির জিয়া উদ্যানে প্রবেশ পথ থেকে শুরু করে আশপাশের এলাকায় জোরদার করা হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই দেখা যায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, এসএসএফ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোরালো করা হয়। জানাজা ঘিরে জনসমুদ্রে পরিণত হয় পুরো মানিক মিয়া অ্যাভিনিউ। জাতীয় সংসদের মূল মাঠ 2টি কানায় কানায় পূর্ণ হয়ে বিজয় সরণি, আগারগাঁও ও কারণ বাজার পর্যন্ত সৃষ্টি হয় জনজোয়ার। বিকেল 3টার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেকের ইমামতিতে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা সম্পন্ন হয়। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং 3 বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া 32টি দেশের রাষ্ট্রদূত ও বিশেষ দূতরা জানাজায় অংশ নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ সময় খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। জানাজা শেষে কঠোর নিরাপত্তায় মরদেহ নিয়ে আসা হয় জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে। সে সময় সঙ্গে ছিলেন ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনী। এরপর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে মরদেহ সমাহিত করা হয়। তানজিদ ভুঁইয়া, মহড়া সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি ছিলেন সকল মানুষের নেত্রী। এমনটাই ছিল জানাজায় অংশ নিতে আসা মানুষের অনুভূতি। তার বিদায়ে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন তারা। বিজয় সরণিতে খালেদা জিয়ার লাশবাহী গাড়ি এক নজর দেখার আশায় জনতার ঢল নামে। মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকল প্রবেশ পথে ছিল উপচে পড়া ভিড়। মফিউর রহমান ও শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে মুদাসির আলীর প্রতিবেদন।
মানিক মিয়া এভিনিউ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া হয়ে খামারবাড়ি ও বিজয় সরণি সহ আশপাশের সকল সড়ক পরিপূর্ণ হয়ে ওঠে মানুষের ভিড়ে। এসব এলাকার অলিগলি ও ছাদেও জানা বেগম জিয়া সাধারণ গৃহিণী থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের, বাংলাদেশের মা মাটি মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন। সেই যে কীর্তিমানের যে মৃত্যু নেই, তিনি বাংলাদেশের আপসহীন নেত্রী, তিনি বারবার প্রমাণ করেছেন। আজকে তার এই বিদায়ের খালে আমি দেশবাসী এবং সকলের কাছে দোয়া চাইব। শুরু হয় আপসহীন নেত্রীর নামাজে জানাজা। সংসদ ভবন এলাকা ছাপিয়ে যতদূর চোখ যায় কেবল মানুষ আর মানুষ। উনি দেশে মানুষের জন্য অনেক কিছু করেছে, মানুষের জন্য লড়াই করেছেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, এটাই আমার কামনা। আমি দোয়া করি মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। দেশে আরেকজন বেগম জিয়ার জন্ম হবে কিনা আমাদের জানা নাই। বিশ্বের প্রত্যেকটা প্রান্তরে কিন্তু ওনার একটা অ্যাকসেপ্টেন্স ছিল, সবাই ওনাকে সমানভাবে যোগ্য এবং সম্মানের সাথে দেখেছে। গণতন্ত্রের মানসকন্যার এই বিদায় শুধুই শারীরিক, তিনি অনন্তকাল বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বেলা 11টার পর থেকে সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এদিকে বেগম খালেদা জিয়ার বিদায়ে দেশে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নয়াপল্টন ও গুলশানে চলছে দোয়া। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করছেন মানুষ। শোককে শক্তিতে রূপান্তর করে বেগম জিয়ার আদর্শে দেশ গড়ার প্রত্যয় জানান তারা। দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। ফেরদৌস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি আজকেও অনেক মানুষ সেখানে যাচ্ছেন বেগম জিয়া এবং তার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন জানতে চাই আপনার কাছে। 12টার পর থেকেই দেখেছি যে এখানে হচ্ছে শ্রদ্ধা, ভালোবাসা এবং আবেগের যে মিশ্রণ, সেটি আমরা দেখেছি যে প্রিয় নেত্রী যিনি হচ্ছে ক্ষমতায় না থেকেও মানুষের মনে জায়গা করে নিয়েছেন এবং তার মানুষের যে আবেগ এবং ভালোবাসার যে জায়গা, সেটা যদি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে হচ্ছে মানুষ ফুল হাতে এবং হচ্ছে যারা এখানে এসেছেন তারা হচ্ছে সবাই হচ্ছে মোনাজাত প্রার্থনার মধ্য দিয়ে হচ্ছে তার প্রিয় নেত্রীর জন্য হচ্ছে দোয়া করছেন এবং তার যেই রেখে যাওয়া আদর্শ সেটিকে ধারণ করে তারা হচ্ছে সামনের দিনগুলোতে রাজনৈতিকভাবে এগিয়ে যাবেন, তারাই আমাদেরকে প্রত্যাশা করেছেন। আর তারা বলছেন যে খালেদা জিয়া আসলে হচ্ছে জনমানুষের নেত্রী, যিনি আপসহীন রাজনীতি করেছেন দীর্ঘ 4 দশক এবং হচ্ছে যেই 4 দশক তিনি রাজনীতি করেছেন তিনি হচ্ছে মানুষের মনে জায়গা করে নিয়েছেন এবং হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি বিএনপির হাল ধরেছেন এবং হচ্ছে গৃহবধূ থেকে যখন তিনি হচ্ছে রাজনীতিতে এসেছেন তিনি 10 বছরের মধ্যেই হচ্ছে বিএনপিকে ক্ষমতায় এনেছেন এবং হচ্ছে বিএনপির ক্ষমতার বলয় থেকে তিনি বিএনপিকে রাজনৈতিকভাবে আসলে এগিয়ে নিয়েছেন এবং হচ্ছে আমরা এখানে যেই হচ্ছে মানুষের ভিড় দেখেছি যে হচ্ছে বেলা 12টার পর থেকে যখন হচ্ছে মানুষ এখানে এসেছেন তাদের আবেগ অনুভূতির যে উৎকণ্ঠা, তারা হচ্ছে বলছেন যে হচ্ছে এই শূন্যতা আসলে পূরণ হবার নয় এবং হচ্ছে মানুষের মনে যে জায়গা করে নিয়েছেন এটি আসলে যুগ যুগান্তর অনন্তকাল ধরেই হচ্ছে তিনি মানুষের মনে বাস করবেন এবং হচ্ছে তার যে রেখে যাওয়া আদর্শ সেটি হচ্ছে তারা ধারণ করবেন, লালন করবেন এবং হচ্ছে এই আদর্শকে নিয়েই হচ্ছে সামনের যে রাজনীতি সেখানে হচ্ছে তারা এগিয়ে যাবেন এমনটি জানিয়েছেন এবং হচ্ছে সবার যারা হচ্ছে আপনি দেখেছেন যে গতকালকে বেগম খালেদা জিয়ার যে জানাজা সেখানে লাখ লাখ মানুষ, পুরো রাজধানী হচ্ছে তার হচ্ছে জানাজার জায়গা হিসেবে অনেকটা পরিণত হয়েছে। তো সেখানে যারা অংশ নিতে পারেননি কিংবা হচ্ছে তারা সেখানে যেতে পারেননি তারা হচ্ছে প্রিয় নেত্রীকে তার সমাধিস্থল দেখার জন্য এক নজর এখানে এসেছেন এবং বেলা যত বাড়ছে ততই হচ্ছে মানুষের জনসমাগম বাড়ছে। তো এই ছিল অলি আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ। জি ফেরদৌস, ধন্যবাদ আপনাকে। পুরনো জরাগ্লানি ভুলে নতুনের আবাহনে নববর্ষের সূচনার প্রত্যাশা জানিয়েছে সাধারণ মানুষ।
সন্ত্রাস হানাহানি ভুলে সমাজে প্রতিষ্ঠিত হোক ন্যায়, সাম্য ও সততা। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সকল স্তরে বিরাজ করুক সুখ, শান্তি, সম্প্রীতি। নতুন বছরে এমনও প্রত্যাশা সাধারণের। মুদাসসির আলীর আরেকটি রিপোর্ট। শুরু হলো নতুন বছর ২০২৬। রাত ১২টায় নতুন বছর বরণ করা হলেও সূর্যোদয়ের মধ্য দিয়েই পুরোদমে শুরু হয় ক্ষণ গণনা। প্রতিবারের মতো এবারও সাধারণ মানুষের চাওয়া জীবনের পথ চলাটা যেন মসৃণ হয়। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আগামী দিনগুলো যেন সবাই সুন্দরভাবে চলাফেরা করি। বাংলাদেশে শান্তির বাতাস বয়ে আসুক এবং সুন্দর সুস্থ আগামীর বাংলা হোক। নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। ভালোভাবে যাতে আমরা সময় কাটাতে পারি, সবাই মিলেমিশে চলতে পারি, এই আশায় আমরা করি। এই নতুন বছরের জন্য আগামী দিনগুলো সবার কাছে ভালো থাকুক, সুন্দর কাটুক। শুধু নিজেদের জীবন নয়, সমাজ রাষ্ট্র যেন সন্ত্রাস, দুর্নীতি, হানাহানি মুক্ত হয় এমনটাও তাদের চাওয়া। সুন্দর একটা দেশ গঠন করতে পারবো, যেহেতু আমাদের রাজনৈতিক একটা পরিস্থিতি আমাদের দেশে বিরাজমান করছে, এটা স্থিতিশীল অবস্থায় চলে যাক। নতুন বছর তো মনে করেন যে বাংলাদেশটা একটু উন্নত হোক, ডিজিটালভাবে উন্নত হোক। নতুন বাংলাদেশে আমরা এবার বিনির্মাণ করতে চাই, ইনসাফের রাষ্ট্র এবং ইনসাফ কায়েম করতে চাই। বিশেষ করে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও সন্ত্রাস মুক্ত হয়, সেই প্রত্যাশাও সাধারণ মানুষের। নতুন বছরে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং নির্বাচনটা সুন্দর ও সঠিকভাবে হোক। একজন স্বচ্ছ নাগরিক হিসেবে চাই সুন্দর একটা নির্বাচন হোক। নতুন বছর মানে নতুন করে সবকিছু শুরু করার এক বিশেষ অনুপ্রেরণা। পুরনো বছরে যা পাওয়া হয়নি তা অর্জন করার প্রত্যাশা থাকে সবার, যদিও কারোর সে প্রত্যাশা পূরণ হয় না, তবে এরপরও মানুষ আশা নিয়ে এগিয়ে যেতে চায়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ ২০২৬। শুরুতেই আজ সারা দেশে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। তবে এবছর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় বই বিতরণে কোনো আনুষ্ঠানিকতা করা হয়নি। নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে বই নিয়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে নতুন বই। পুরনো পাঠ্য বইয়ের পরিবর্তে দেশের কয়েক কোটি শিক্ষার্থীর হাতে উঠবে নতুন বই। তবে রাষ্ট্রীয় শোক থাকায় এবারে কোনো উৎসব করা হয়নি। নতুন বছরের শুরুতেই হাতে নতুন পাঠ্য বই পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। সারা দেশের মতো রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোই উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে আমার অনেক ভালো লাগছে। নতুন বছরের নতুন দিনে এই বই নিয়ে আমরা ক্লাস করব। বই পেয়ে আমার অনেক ভালো লাগছে। কি ছড়া আছে বাংলা বই, বাসায় গিয়ে পড়বো। বৃহস্পতিবার সকাল থেকেই বগুড়ায় বিভিন্ন স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা যায়। রঙিন মলাটের বই পেয়ে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়। তারা জানায় নতুন বই পেলে পড়াশোনার প্রতি আগ্রহ বেড়ে যায়। স্যাররা নতুন বই পড়াবে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। নতুন বইয়ের গন্ধ। অনেকদিন পর আমরা তো বেশ কয়েক বছর ধরে 1 তারিখে বই পাই না, এবার পাচ্ছি দেখে অনেক ভালো লাগছে। ময়মনসিংহে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নতুন বই পাওয়ায় উচ্ছ্বসিত। আজকে নতুন বছরে 5টা মাত্র বই পেয়েছি, আরো বই পেলে আরো ভালো লাগতো। নতুন বছর আরো সুন্দরভাবে শুরু করব আমাদের বই দিয়ে। পৌষের কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে নতুন বছরের শুরুতে রংপুর জেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। রংপুর জেলা স্কুলে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এনায়েত হোসেন। আমাদের 8টি উপজেলায়, রংপুর জেলার 8টি উপজেলায় এই বই বিতরণ কার্যক্রমটি চলছে। আমরা এবারে রংপুর জেলার 750টি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, ইবতেদায়ী প্রতিষ্ঠান, ভোকেশনাল প্রতিষ্ঠান সহ চলতি বছর বিনামূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরে মোট পাঠ্য বইয়ের সংখ্যা 8,59,00,000-এর বেশি বই ছাপিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বছরের শুরুতেই নতুন বই বিতরণের খবর জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিবেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, বছরের প্রথম দিনে বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন?
ধন্যবাদ অলি। আজ নববর্ষ, বছরের প্রথম দিন। এই দিনে প্রতি বছরই কিন্তু কোমলমতি বাচ্চাদের যারা প্রাইমারি এবং মাধ্যমিক শিক্ষার্থী আছে তাদের বই উৎসব পালিত হয়। কিন্তু আপনি জানেন এবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার মৃত্যুর কারণে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে, সেজন্য বই উৎসব পালিত হচ্ছে না। তবে ক্লাসরুমে কিন্তু এই শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে এবং সকাল থেকে আমরা যেটা দেখেছি যে উৎসব না থাকলেও কোমলমতি শিশুরা যারা এই বিভিন্ন শ্রেণীতে, প্রথম শ্রেণী বা তৃতীয় শ্রেণীতে ভর্তি হয়েছেন, তারা কিন্তু খুব আনন্দিত। কারণ যে নতুন বই পাওয়ার যে আনন্দ, সেই আনন্দটা তারা মন ভরে পালন করেছে, মন ভরে উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং সেই সাথে তাদের সাথে যে অভিভাবকরা এসেছেন তারাও বলেছে। তবে এখানে আমরা শিক্ষকদের সাথে কথা বলে যেটা জেনেছি যে শিক্ষকরা জানিয়েছেন যে তৃতীয় থেকে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণীর পর্যন্ত সকল শিক্ষার্থীদের বই এসেছে। তবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের বই আসেনি, তারা আরো কিছুদিন পরে এই বইগুলি পাবে। এবং অষ্টম শ্রেণীর অধিকাংশ বই এসেছে, কিন্তু কিছু বই বাকি আছে যেটা পরে তাদেরকে দেওয়া হবে। এবং আজকে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণীর শিশুদেরকে সমস্ত বইগুলি দিয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা স্কুলে, খুলনার প্রত্যেকটা স্কুলেই সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এবং যেসব স্কুলে দুইটা শিফট রয়েছে, যেমন আমি দাঁড়িয়ে রয়েছি খুলনা জেলা স্কুলে, এখানে 2 শিফট হয়, সেই 2 শিফটে বিকালের শিফটেও এখন কিছু সময়ের মধ্যে ক্লাসরুমে বই বিতরণ করা হবে। তো আমরা সর্বোপরি বলতে পারি যে যে নতুন বইয়ের যে আনন্দ, নতুন বই পাওয়ার যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে রয়েছে এবং তারা এই আনন্দটাকে আরো বেশি উপভোগ করতে পারতো যদি এই বই উৎসব থাকতো। কিন্তু যেহেতু রাষ্ট্রীয় শোক হচ্ছে সেহেতু তারা এটা পারছে না। তবে বাকি বইগুলি অল্প কিছু দিনের মধ্যেই দিয়ে দিবে বলে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। অলি, এই ছিল সর্বশেষ অবস্থা খুলনা থেকে। জি শহীদুল, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তীকালীন সরকার সততার সঙ্গেই দায়িত্ব পালন করে যাবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেছেন, সরকারের হাতে তেমন সময় নেই, নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করেই বিদায় নেবে এই সরকার। সকালে ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। সুষ্ঠু অবাধ নির্বাচন দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় হব। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি ততক্ষণ পর্যন্ত অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এবং আল্লাহর ভয় অন্তরে রেখে আমরা কাজ করে যাব। এই গণভোটের মধ্যে দিয়ে আমরা শুধু এইটুকু বলতে চাই, এইটুকু সুযোগ যেন তৈরি হয়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন অন্তত পক্ষে এইটুকু বাধ্য থাকে যে তারা জনগণ যা বলেছে সেটা তারা মান্য করবেন, তারা সেটা বাস্তবায়নের চেষ্টা করবেন। দুর্বল 5টি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা আজ থেকে টাকা উত্তোলনের সুযোগ পাচ্ছেন। চলতি ও সঞ্চয়ী হিসেবে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত এককালীন উত্তোলন করা যাবে। 2 লাখ টাকার বেশি জমা থাকলে পরবর্তী সময়ে প্রতি 3 মাস পর 1 লাখ টাকা করে সর্বোচ্চ 7 লাখ টাকা তোলার সুযোগ থাকবে। তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ সীমা প্রযোজ্য হবে না। টাকা উত্তোলনে ব্যক্তি আমানতকারীরা অগ্রাধিকার পাবেন। হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ। দেশের 21 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। যশোরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। গোপালগঞ্জ জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নদী তীরবর্তী বাসিন্দা সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ঠান্ডা প্রচুর জনজীবনে খুবই দুর্বিষহ হয়ে উঠছে, মানুষ চলাচলতি করতে পারতেছে না। ঠান্ডা পড়ছে, ঠান্ডায় গাড়ি চালানো যায় না, হাত পা পুরো অবাস হয়ে যাচ্ছে। রিক্সা চালাইতে পারতেছি না, হাত পাও কালাই যাচ্ছে, এখন পেটের দায় বার হইতে হয়। সারাদিন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আর হিমেল হাওয়ায় শীতের তীব্রতা যেন বাড়ছে আরো দ্বিগুণ। এই আবহাওয়া আরো 2 দিন অব্যাহত থাকতে পারে, তবে তাপমাত্রা আগামী 2 দিনে সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
মাঝারি শৈত্যপ্রবাহের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জেলার জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশাই রাজশাহীতে শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। কুয়াশা পড়ছে বৃষ্টির মতো। শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে রাজশাহীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শ্রমজীবী মানুষেরা পড়ছেন সবচেয়ে বেশি বিপাকে। শীতে মানুষজনও বাড়াচ্ছে না, আমাদের ইনকাম নাই। রাজশাহীতে যে শৈত্যপ্রবাহ চলছে এতে জনজীবনে অস্থির হয়ে পড়েছে। ঠান্ডাতে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়েছে তো, আর আমার ইনকামও নাই, লোকজন নাই, প্রচুর পরিমাণ ঠান্ডা। আফরিন পপি, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া। জানা যায় জনসমুদ্র। তার বিদায় রাজনীতির অপূরণীয় শূন্যতা বললেন সর্বস্তরের মানুষ। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো খালেদা জিয়ার সমাধিস্থল। দলীয় নেতাকর্মী সহ ভক্ত অনুরাগীদের শ্রদ্ধা নিবেদন। পুরনো বছরের গ্লানি ভুলে নতুন শুরুর প্রত্যয় দেশবাসীর। বছরের শুরুতেই বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এবং আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা। প্রথম পর্যায়ে তোলা যাচ্ছে 2 লাখ পর্যন্ত। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ